আজ সকালে ঘুম থেকে বাবু আর মাম্মাম একটু দেরিতে উঠে, তাই আমি আস্তে আস্তে করে রান্নাটা সেরে নিচ্ছি। ওরা যেই ঘরে ঘুমাচ্ছিল আমি সেই ঘরের দরজাটাও যেন আবজে দিয়েছিলাম, যাতে আমার রান্নাঘরের টুকটাক আওয়াজে ওদের ঘুম না ভাঙে। রবিবার বলে কথা, দুজন একটু ঘুমা। কিন্তু হঠাৎ দেখি ওরা দুজনেই আমাকে পেছন থেকে ধাপ্পা বলে চিল্লে উঠার। মাম্মাম বলল, মাম্মা তুমি কি রান্না করছো? কি সুন্দর মাছলি মাছলি গন্ধ করছে। সঙ্গে সঙ্গে দেখি বাবুও বলে উঠল, সত্যি তো মন, কি রান্না করছো গো? মাছের গন্ধে তো ঘরটা ম ম করছে। আমি তখন বললাম, মাছ নয় গো, মাছের তেলের চচ্চড়ি করছি। শুনতেই বাবুর চোখটা দেখি জল জল করে উঠল। বুঝতেই পারলাম আজ এই রবিবারের দুপুরে আমার কর্তামশায়ের খিদেটা একটু আগেই পেয়ে যাবে। গতকালই আমি ঠিক করে রেখেছিলাম যে ফ্রিজে যে কাতল মাছের তেলটা আছে ওইটা কাল চচ্চড়ি করব। সেই জন্য গতকাল সব কিছু কাটাকুটি করে রেখেছিলাম জানো। ভেবেছিলাম ওদের ওঠার আগে সব সেরে ফেলবো, আর দুপুরে খাবার পাতে সারপ্রাইজ দেব। কিন্তু সারপ্রাইজ দেওয়াটা কি আর হলো? এই রান্নার গন্ধটা যা, তাকে আটকানো মোটেও যায় না। আমাকে কিন্তু অবশ্যই জানিও মাছের তেলের চচ্চড়িটা তোমাদের বাড়িতে সব থেকে বেশি কে পছন্দ করে। আজ রবিবারের দিন তোমাদের জন্য একটা ছোট্ট রেসিপি দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু মনের সাথে যুক্ত হয়েও, লোভনীয়র সাথে যুক্ত হয়েও।